তো হ্যালো এভরিওয়ান, আমি সম্রাট। আপনারা দেখছেন গাছপ্রেমী গ্রামের ছেলে। তো আজকের বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা থাম্বনেল ও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আজকে আমরা গোলাপ গাছ প্রতিস্থাপন করব ও কিভাবে মাটি আমরা তৈরি করব সেটাও আমরা দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই গাছটি একটি গোলাপের চারা গ্রাফটিং, এবং দেখুন একটি ধানের তুষে লাগানো আছে ছোট্ট একটি কালো পলি ব্যাগে। দেখুন এর যে ভিতরে যে মাটিটা, কিন্তু মাটি ইউজ করা হয়নি, এটার মধ্যে ধানের তুষ ইউজ করা হয়েছে। এতে শেকড় ভালো হয়, নার্সারিতে এই দিয়েই করে। এবং দেখুন এর নিচে গ্রাফটিংয়ের নিচে থেকে যেসব এলা গাছ বার হবে সেগুলো কিন্তু আমরা ভেঙে দেবো, এবং না হলে এই গাছের গ্রোথ খেয়ে নেবে, মানে গোলাপ গাছের গ্রোথটা ভালো হবে না। তো আমরা দেখতে পাচ্ছেন ভেঙে দিলাম, তো ফেলে দেবো। এর ফলে উপরে যে গোলাপটা আছে সেটা কিন্তু আমরা কেটে দেবো, না হলে কী হবে, এই গাছের রুট যে রুটগুলো হবে সেগুলা বাড়বে না, ফুলেই গ্রোথ দেবে। কী হবে, গাছটা কিছুদিন পর ফুল হবে, তারপরে মারা যাবে। এইভাবে হতে থাকে, মারা যেতে থাকে। আমরা বলি কেন গোলাপ মারা গেল, তো আমরা রেখে দিলাম। তো আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন, যে ফুলগুলা কেটে দেবেন। এবং এখন গাছের প্রতি কোনো মায়া করলে হবে না, তাহলে কিন্তু গোলাপ গাছ ভালো সুস্থ সবল হবে না। তো আমরা দেখতে পাচ্ছেন সাধারণভাবে মাটি নিয়েছি, দেখুন সাধারণ মাটি। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। দেখুন কিরম ঝুরঝুরে, দেখুন এতে কেঁচো আছে একটা দুটো, কিন্তু আপনাদের দেখাতে পাচ্ছি না। একটা দুটো পিঁপড়েও লেগেছে। এটাই হচ্ছে কিন্তু ভার্মি কম্পোস্টের অরিজিনাল ভার্মি কম্পোস্ট হলে কেঁচো থাকবে, আর যেগুলায় কেঁচো থাকবে না সেগুলা ডুপ্লিকেট হয়তো অন্য কিছুভাবে তৈরি করে, পাতা পচা হ্যাডা ব্যাডা দিয়ে তৈরি করে। তো এগুলাতে কিন্তু কেঁচো আছে। তো আপনারা কেঁচো দেখে এবং নিম্নমানের ভার্মি কম্পোস্ট কিন্তু নেবেন না, ভালো মানের ভার্মি কম্পোস্ট নেবেন। তো আমি কিন্তু আমাদের এখানে ভার্মি কম্পোস্ট তৈরি হয়, তো সেখান থেকে আমি কিন্তু কিনে এনেছি। তো এরপরে যেটা দেবো সেটা হচ্ছে গোবর সার, ঝুরঝুরে গোবর সার। 3 বছর পুরনো শুকনো গোবর সার আমি কিন্তু বস্তায় মজুত করে রেখেছিলাম। আমাদের এখানেই আমাদের গরু আছে, তো আমাদের গরুর এখান থেকে দেখুন ঝুরঝুরে গোবর সার। তো আমরা এটা পুরোটাই ঢেলে দেবো, যেহেতু আমরা 4টে টবের করছি, 2টো টব আমরা লাগাচ্ছি, পরে আমরা পুনরায় মাটিটা আপনাদের সাথে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পুনরায় আপনাদের জৈবিকভাবে যে মাটি সেটা কিন্তু আপনারা বুঝে যাবেন অবশ্যই। তো আমরা ঢেলে দিলাম, এবং এর যে ঝুরঝুরে দেখুন কত সুন্দর ঝুরঝুরে। এতে কিন্তু দেখতেই পাচ্ছেন যেগুলা এমনি গোবর সার হবে তাতে কিন্তু ধানের তুষ এবং আউড় বিচুলি যেটাকে বলা হয় সেগুলা কিন্তু থাকবে। তো আমরা এটা খুব ভালো করে মিক্স করে নেবো। তো মিক্স করার পর এর উপর আমরা দেবো, যদি ছত্রাক যাতে না লাগে তার জন্য কিন্তু আমরা ফাঙ্গিসাইড দেবো। তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমার ফাঙ্গিসাইড, তো এটাকে চিকটা ছিঁড়ে আমরা কিন্তু ফাঙ্গিসাইডটা ভালো করে এর উপরে মিশিয়ে দেবো, যাতে কী হয়, ছোটো পোকামাকড় যেগুলো পিঁপড়ি তো অনেক সময় গাছের গোড়া কেটে দেয় বা বিভিন্ন রকম অসুবিধা হয়, যাতে এই অসুবিধাগুলো না হয় এবং গাছের গ্রোথটা যাতে ভালো হয় কোনো রকম তাড়াতাড়ি, যে গাছগুলার এই যে ধানের তুষগুলো আমরা ছাড়াবো, বিভিন্ন রকম অসুবিধা হবে, তার জন্য এই শেকড় কেটে গেলে ফাঙ্গাস লাগতে পারে। তো তার জন্য আমরা কিন্তু ফাঙ্গিসাইডটা এখানে মাটিতে একটু মিক্স করে নিচ্ছি। এরপরে আমরা কিন্তু গাছটা এখন জৈবিকভাবে যেহেতু লাগাচ্ছি, তো এখন রাসায়নিক কোনো সার দেবো না, তো জৈবিকভাবে করছি। এরপরে আমরা কিন্তু গোলাপ গাছটা যখন সারভাইভ করে যাবে তখন কিন্তু আমরা এর ওপরে কিন্তু আমরা রাসায়নিক সার ব্যবহার করব। এবং এতে পরেও কিন্তু নিম খোল, সর্ষার খোল, শিমকুচি, এগুলো কিন্তু পরেও দেওয়া যাবে। কিন্তু আমরা এখন জৈবিকভাবে যেহেতু মাটিতে টবে লাগাবো জৈবিকভাবে, তো সারভাইভ করার জন্য, তো দেখুন মাটিটা মিক্স করে নিয়েছি। এবং দেখুন কত সুন্দর ঝুরঝুরে ও ভালো যদি না হয়, ড্রেনিং সিস্টেমটা কিন্তু ভালো হবে না। তো টবে যে টবটা নিয়েছি 8 ইঞ্চি টব, তো এই টবে যদি আপনার ড্রেনিং সিস্টেমটা ভালো না হয় কিন্তু, তাহলে কিন্তু আপনার গোলাপ গাছ মারা যাবে। কী হতে, জল দিয়ে কাদা কাদা হয়ে যাবে, এর ফলে কিন্তু গাছটা মারা যাবে। তো আমরা ভালো করে টবটাকে এখানে বসিয়ে নিয়েছি, এবং এর নিচে কিন্তু আমরা দিচ্ছি খোলানকুচি, বা আপনারা যেটা ড্রেনিং সিস্টেমে আপনার ভালো অভিজ্ঞতা সেটাই কিন্তু দেবেন। এর নিচে দিয়ে দেবো আমরা কিছু নুড়ি পাথর। তো দেখুন এইটা যে আমাদের কাছে যে খোলানকুচিটা আছে সেটা কিন্তু আমরা ওই হোলে দিয়ে দেবো, যে ফুটোটা আছে ওই ফুটোয় দিয়ে দিলাম, যাতে ড্রেনিং সিস্টেমটা খুব বর্ষাকালে যদি জল হয় তাহলে কিন্তু ওই টবে জল যাতে না জমে, তার জন্য কিন্তু ড্রেনিং সিস্টেমটা আমরা করছি। ড্রেনিং সিস্টেমটা কিন্তু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ড্রেনিং সিস্টেম না হয়, অক্সিজেন মাটিতে যেতে পারবে না, এবং আপনার গাছ
ভালো গ্রোথ হবে না। তো দেখুন আমরা এই টবের নিচে কিছু নুড়ি পাথর দিয়ে দেবো। তো দেখুন এই জায়গায় নুড়ি পাথর আমরা কিন্তু নিচে দিয়ে দেবো এবং মাটি ভরাট করে দেবো। তো মাটি ভরাট করে দিয়েছি এবং এই যে গাছটি আমরা কিন্তু নিয়ে আসবো এবং এটাকে কিন্তু পলিব্যাগ থেকে বার করে এর ধানের তুষ কিছু ছাড়িয়ে দেবো। বেশি ছাড়িয়ে দেবো না, কারণ হচ্ছে এতে প্রচুর রুট আছে, সরু সরু রুট, যেহেতু মাটিটা বেশি চাপা নাই। তো আমরা দিয়ে দিচ্ছি। দেখুন এই মুহূর্তে আমরা সমস্ত যে তুষগুলো আছে সেগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে যাতে রুটগুলা ছিঁড়ে না যায়। আমরা বেশি ধানের তুষগুলা ছাড়াবো না, কারণ হয়তো এতে মাটিও আছে কিছু। আমরা দেখতে পাচ্ছি তলার দিকে পুরো শেকড়ে ভর্তি, দেখতে পাচ্ছেন ছাড়াচ্ছি তো শেকড় শুধু। তো আমরা এটাকে ছাড়াবো না, একটু চেপে দেবো, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে সারভাইভ করবে এই গাছটা। তো দেখুন ভালো করে সুন্দরভাবে দেখুন মাটি আছে তলায়, প্রচুর শেকড়, এই গাছটা কিন্তু মারা যাবে না। তো আপনারা অবশ্যই গ্রাফটিংযুক্ত ভালো মানের কিন্তু আপনারা নেবেন। তো আমরা টবের মাঝ বরাবর লাগাবো এবং যে গ্রাফটিং এরিয়া এটা কিন্তু মাটির উপরে, টবের থেকে উপরে দেব, কারণ এর উপরে জল জমলে কিন্তু ওই জায়গা থেকে ফাঙ্গাস লাগবে এবং পরে গাছটি মারা যেতে পারে। তো আমরা দেখুন পুরো উপরে দিয়ে মাঝখানে লাগিয়ে দিচ্ছি এবং মাটিটাকে একটু চেপে দিচ্ছি, কারণ খুবই ভুরভুরে হয়ে যাচ্ছে। তো যাতে ড্রেনিং সিস্টেমটা ভালো হয় সেজন্যই আমরা কিন্তু করছি। তো দেখুন আমরা কিন্তু বেশি মাটি দিচ্ছি না, হালকা মাটি দিয়ে দিচ্ছি। উপরে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি মতো আমরা কিন্তু খালি রাখছি। তো এটা কিন্তু প্রত্যেক গাছের জন্য আপনাদের জরুরি যে করবেন। এবং এর ওপরে আমরা কিন্তু এই গোলাপ গাছটা কিন্তু, যে গোলাপটা ধরে আছে, তো এই গোলাপটা কিন্তু আমরা কেটে দেবো কাটার দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছেন এই কাটার দিয়ে কাটার পরে কিন্তু আমরা ফাঙ্গিসাইড দিয়ে দেবো। ফাঙ্গিসাইড দেওয়ার পরে কিন্তু ওই যে আমরা গাছটা কিন্তু মানে স্লপ করে কাটবো, কারণ বৃষ্টির জল যদি হয় কিন্তু স্লপে চলে যাবে, যাতে পচন না ধরে। গোলাপ গাছে কাটবে দেখবেন শোলার মতন ছোট্ট ছোট্ট কি থাকে, ওইগুলাতে কিন্তু বেশি শুকিয়ে যায়, কিন্তু বেশি ফাঙ্গাস লাগে। তো এটা যাতে না লাগে তার আমরা কিন্তু স্লপ করে কেটে দেবো। তো আমরা সার্ফ লাগিয়ে দিচ্ছি এই মুহূর্তে। আমাদের কাছে যেহেতু গ্লাভস পরে আছে একটু অসুবিধা হচ্ছে, তো আমরা আপনাদের ভিডিওতে একটু দেখাচ্ছি। আমরা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখন পরে আমরা দিয়ে দেবো। তো আমরা এখন কোনো রকম দিয়ে দিচ্ছি। আবার এই যে ফাঙ্গিসাইডের হোলটাও বেশি বড় নয়, আমাদের দিতে একটু অসুবিধা হচ্ছে। তো আপনারা একটু ব্রাশে করে ছোট্ট মুটকি বা যে আমরা বোতলের মুটকিতে করে আপনারা কিন্তু গুলে এটায় দিয়ে দিতে পারেন এবং গ্রাফটিং এরিয়াটাও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। যদি আপনাদের ফাঙ্গাস লেগে থাকে তো অবশ্যই দিয়ে দেবেন এবং এতে আজকে ফুল জল দিয়ে দেবেন। এরপরে 1 সপ্তাহ কোনো রকম জল দেবেন না। যখন শুকিয়ে যাবে, যেহেতু এটা গরমের টাইম, এই সময় আপনারা কিন্তু গোলাপ গাছের খুবই পরিচর্যা করবেন, স্নান করিয়ে দেবেন। যত বেশি স্নান করাবেন তত কিন্তু আপনার নতুন নতুন রুটস আসবে, নতুন নতুন কর্ডেক্সের গাছটা ওইখান থেকে কিন্তু অনেক এটা ওটা ছাড়বে। তো ওখান থেকে গোলাপের নতুন গাছ তৈরি হবে এবং ঝাঁপালো হবে, প্রচুর ফুল হবে। এই সময় কোনো রকম ফুল নেবেন না, কোনো রকম মায়া করলে হবে না, তাহলে কিন্তু আপনার গাছকে আপনি বাঁচাতে পারবেন না। তো এই ছিল আমার ভিডিও। অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং দেখুন এই যে গাছটিতে জলটা কিন্তু খুব অনায়াসে কিন্তু আস্তে কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। আপনাদের একটু দেখাবো ভালো করে, যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন। দেখুন আস্তে কিন্তু জলটা নিচের দিকে চলে গেল। তো আমরা এই টবে যে যে ড্রেনিং হোলগুলা থেকেছে, এই হোলগুলা নিচে মাটির নিচে যেতে কিন্তু বেরিয়ে যাবে। তো দেখুন আস্তে বার হয়ে যাচ্ছে কিন্তু, দেখুন পুরো শুকিয়ে গেছে জলটা। তা আমরা ওই যে একটু গর্ত টাইপের হয়ে গেছে, ওখানে কিন্তু একটু মাটি দিয়ে দেবো আমরা। তো দেখুন এটা ছায়াযুক্ত স্থানে বা সেমি শেডে রাখিয়ে দেওয়ার পরে 1 সপ্তাহ পর আপনারা কিন্তু আবার পুনরায় ব্যবহার